إن الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن على بينة من الهدى والفرقان فسبحان الذي لا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحكيم সকলে জবান খুলে আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী লৌহে মাহফুজের ভাষা সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ আবার সবার কণ্ঠ সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম সকলে একবার কণ্ঠ ছাড়েন জোরে একবার বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আরো একবার চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর আর একবার বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে 800 কোটি আছে মানুষ সুবহানাল্লাহ নাই এই 800 কোটি মানুষের ভিতরে 150 কোটি মানুষ একটা নিয়ামত পাইছে যে নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম আল্লাহ তাআলা সবার কপালে নিয়ামত লেখেন নাই
যদি সবার কপালে থাকতো তাহলে হিন্দুর ঘরেও কোরআন থাকতো, বৌদ্ধর ঘরে কোরআন থাকতো, অন্য অন্য যত ধর্ম বর্ণ যারা আছে সবার ঘরে কোরআন থাকতো। কিন্তু আল্লাহর কি নিয়ামত, আল্লাহ তাআলা মুসলমান হওয়ার কারণে আমাকে এই নিয়ামত দান করেছে। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান হিসেবে লাউহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআন। বলেন তো কারা এই নিয়ামতটা পেয়েছে? শুধু মুসলমান। বলেন তো কারা পেয়েছে? শুধু মুসলমান, শুধু মুসলমান, শুধু মুসলমান, শুধু মুসলমান, শুধু মুসলমান। চিৎকার তো লাভ দিয়ে মারা লাগে। তার কারণ হলো হিন্দুর ঘরে এই নিয়ামত পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত ওরা উঠাবেও না। আমরা মুমিন, আমরা মুমিন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, আমলনামায় 10টা 10টা নেকি জমা হবে। হাত উঠাও, চিৎকার মারেন নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। নাম্বার 1, নাম্বার 2, এমন কিতাব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিয়ামত হয়ে যাবে, কোনদিন এই কোরআন মানুষের অন্তর থেকে মুছার মতো নয়। আমি জানি না আমার কথা আপনার ব্রেন আপনি কিভাবে নিচ্ছেন, একটু গভীর দিয়ে নিলে আপনি আমার কথাগুলোর প্রত্যেকটা কথার ওজন টের পাবেন। আল্লাহর কসম করে বলে গেলাম, আমি মনিরুজ্জামান আপনাকে স্পষ্ট করে বলে গেলাম, আল্লাহর কসম কিয়ামত হবে, তবু কোরআনুল কারীম কোনদিন এই পৃথিবী থেকে মুছে ফেলা সম্ভব হবে না। চিৎকার মারেন, জোরে মারেন আল্লাহু আকবার। আওয়াজ আরো ক্লিয়ার করা লাগবে, জোরে মারেন আল্লাহু আকবার। কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মুমিনের কলবে কলবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম এমন কায়দা দিয়ে দিয়েছেন যে যদি ফেরাউন নাস্তিক মুরতাদেরা যারা কোরআন বিরোধী, ওরা যদি চেষ্টা করে না কোরআন এই পৃথিবীতে রাখবো না, কোরআন আমি উঠে ফেলবো, কোরআন পড়ায় ফেলবো, যত কোরআন আছে সব কোরআনরে আমি বঙ্গোপসাগরে নিয়ে ভাসায় দেব। আল্লাহর কসম 6 বছর 7 বছরের বাচ্চারা এমন ভাবে কোরআন পড়বে, জেরের জায়গায় জবর করলে সাথে সাথে লাভ দিয়ে ডাক দিয়ে পিছন দিয়ে লোকমা দিয়ে বলবো, হুজুর এটা পড়া যাবে না, আল্লাহর বিধান এটা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর কোরআনের মুজিজা, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের মুজিজা, বলে গেলাম, জীবন মনে রাখবেন। তার কারণ হলো এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন কোরআন থাকবে। আপনি যদি যত পৃথিবীর মধ্যে যত কোরআন আছে সব পড়ায় ফেলেন, আল্লাহকে কোটি কোটি হাফেজ রেখে দিছি, জের জবর ভুল করা যাবে না, বলার সাথে সাথে তোমার সামনে হুবহু কোরআনের আয়াত তুলে ধরবে। হিন্দুর ঘরে যদি জন্ম নিতাম, খ্রিস্টানের ঘরে যদি জন্ম নিতাম, অন্য যত ধর্ম বর্ণ আছে তাদের ঘরে যদি জন্ম নিতাম, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দিতেন না, পাইতাম না। হাফেজে কোরআনের অনেক গুণ, তার মধ্যে আর একটা গুণ হলো হাফেজে কোরআনের সিনা মাটি খাইতে পারে না, পারবে না। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, যখনই সময় পাই। হুজুর আমি তো পড়তে জানি না, আপনার পড়ার দরকার নেই, আপনি কোরআন শরীফটা বার করে কোরআনের কালাওয়াত করে দিকে তাকায় দেখবেন চোখের জ্যোতি বাড়বে। আজকে থেকে এই কাজটা আমরা করব। কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। আমি যে ওয়াজ করলাম এটা যদি পালন হয়, আগামীকালকে দেখবেন সবাই এই কোরআন অন্তত 2 মিনিট 5 মিনিট একটা পৃষ্ঠা অথবা আধা পৃষ্ঠা অথবা 5 আয়াত আপনি যদি তরজমা থাকে খুলে দেখবেন, ইনশাআল্লাহ মনে থাকবে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইবার সকলে লাউহে মাহফুজের ভাষা
যেহেতু আমরা মুসলমানরা পেয়েছি, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা পেয়ে গেছি, নিয়ামত আমরা সুন্দরভাবে গ্রহণ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে রাসূল যখন কোরআন পড়তেন এত শ্রুতি মধুর, রাসূল যখন ফজরের নামাজ পড়তেন 30-40 আয়াত দিয়ে ফজরের নামাজ। রাসূল যখন কোরআন পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের এত মধুর কণ্ঠ, এত মধুর করে পড়তেন যে সাহাবায়ে কেরাম পিছনে বসে কোরআন শরীফ শুনতে শুনতে কেঁদে দিতেন। সব জায়গায় খবর হয়ে গেছে আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে মানুষ দেওয়ানা বানায় ফেলে। মানুষের কোরআনের মধ্যে কি এমন আসর আছে যে যেই মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে পাগল হয়ে যায়। রাত যত গভীর হতো, মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে কোরআন পড়তেন। ইহুদি নাসারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যারা ইসলাম কট্টর বিরোধী, কিন্তু কোরআন এত মধুর, কোরআনের মধ্যে এমন মুজিজা আল্লাহ দিয়ে দিয়েছেন, কোরআন শুনলেই যেন মজা লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদের ডান পাশে বাম পাশে রাত উজাগার করে, রাত বড় করে ফজর পর্যন্ত নবীজির কণ্ঠে আল্লাহর কোরআন শুনতেন। ফজরের নামাজের ওয়াক্ত যে হয়ে যেত, মুয়াজ্জিন যখন আযান দিত, একই রাস্তা দিয়ে সবাই রওনা করে। কি ব্যাপার, তোমরা গেছিলা কই? আবু জাহেল জিজ্ঞাসা করে, উতবা, শাইবা যারা আছে, তোমরা গেছিলা কই? আপনি গেছিলেন কই? আমি তো গেছিলাম আব্দুল্লাহ গোলাম মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে। সবাই ডাক দিয়ে বলতেছে, হুজুর লাত মানাতের কসম করে বলি, এত সুন্দর কোরআন পড়ে আমরা যত শুনি, যত শুনি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে, মনে হয় যেন মজাই কমে না। কখন যে সুবহে সাদিক হলো, কখন যে আজানের সময় হলো, আমরা কিছুই টের পেলাম না। মনে হয় যদি আরো পড়তেন, আরো পড়তেন, যত পড়তেন আমরা তত দিল দিয়ে শুনতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা যারা কোরআন পাইছেন তারা সবাই খুশি তো? কি সবাই কথা বলে যে হুজুর আমরা তো কোরআন পড়তেই জানি না। কোরআন যদি পড়তে না জানেন তাহলে কোরআন অন্তত ধরবেন, হাত দিয়ে ধরবেন, ছুঁইবেন। রাজি আছি না? পড়েন আমার সাথে সবাই, আউযু বিল্লাহি মিনাশ فوق صوت النبي زور بولن الله أكبر وقال الله تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দুনিয়া পড়ে থাকবে আমরা কেহ থাকব না অন্ধকার কবর মাঝে আল্লাহ আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا ভবের মাঝে ছিল আমার কত বন্ধু বান্ধব আপনজন যাইবার কালে শুধু একা পাইলাম না কারমান আল্লাহ मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله الحمد لله সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আজকে পেদাবাড়ি জামে মসজিদে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একদিন ব্যাপী আশিক রাসূলের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুবার্ষিকী বৃত্তান্ত শোনার উদ্দেশ্যে
অত্র এলাকার 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ পাক এই মসজিদে হাজির করেছেন। শুকরিয়াতান সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আপনাকে আমাকে এই মজলিসে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? অনেকে আশেক রসুলরা আছেন, রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়ানো আছে, তবরক যখন দেবে তার আগ মুহূর্তে এখানে এসে উপস্থিত হবে। আমার দিকে একবার সাইলেন্ট থাকতে হবে। আমার দিকে ওরা আসতেছে, আসুক, বসতে, কোনো ঝামেলা জানি না করে বসুন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই জগতে আমরা বসবাস করি এই জগৎটার নাম হলো দুনিয়া। নাম কি? খুব সুন্দর করে ইয়াদ করেন, এই জগতের নাম কি? দুনিয়া। যেই দুনিয়াতে আসছেন এই এমন একটা দুনিয়া, কবিরা বলেন যে এটা এমন একটা জায়গা, এটা হলো একটা সময় ছিলাম না, এখন আসি, পরবর্তীতে থাকবো না। এর নাম কি? দুনিয়া। বুঝাইতে পারলাম ক্লিয়ার? দুনিয়া কাকে বলে আপনি বুঝাই দেবেন এইভাবে, ছিলাম না, আসি, থাকবো না। এর নাম কি? ইয়াদ করেন, এটা জেহেনে ইয়াদ করেন, মনে রাখেন। দুনিয়া কেমন? যে এক সময় ছিলাম না, বলেন ছিলাম না, আসি, থাকবো না। ছিলাম না, আসি, থাকবো না। এর নাম কি? দুনিয়া। ক্লিয়ার বুঝাইতে পারলাম? নাম্বার 1। নাম্বার 2, খেয়াল করতেছেন? আচ্ছা, বাইরে কি মানে কারেন্ট চলে গেছে? কারেন্ট চলতেছে কি দেয়? সভাপতি সাহেব এই সব ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা যে করছে, আলহামদুলিল্লাহ। ওনার লোকে তো কলিজে ভরিয়ে দোয়া করা লাগে। দেখেন কারেন্ট নাই, আমি বুঝতে পারতেছি না যে কারেন্ট নেই। এখন আমার ঠান্ডা লাগতেছে, একটা ফ্যান অফ করা লাগবে। আপনার তো গরম লাগতেছে, একটা ফ্যান অফ করে দেন। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কিন্তু আমি বেশি সময় নিতেও পারবো না। আলোচনা যা বাকি থাকবে আগামীকালকে পাশে জানি কোনা নেবে। হ্যাঁ, ওই কেটা জানি বলে দিচ্ছে, স্যার বলে দিচ্ছে, কোন জায়গায় এটা আলোচনা যা বাকি থাকবে আগামীকালকে ওখানে বিষয়ে বাকি আলোচনা হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, দুনিয়া পাইলাম। দুনিয়া কারে কয় বলেন? থাকবো না, এর নাম দুনিয়া। তার মানে এটা ব্রেনে ক্লিয়ার যে আপনি একটা সময় দুনিয়া থাকতে পারবেন না। কথা কি ঠিক? এই কথা বলে কেন বাবা? তোমরা উঠা বসা করো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, প্রত্যেকটা কথা একবারে মুক্ত আর হীরার মতো, হীরার চেয়ে গভীর। এর জন্য মনোযোগ দিয়ে শুনবা, জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝে গেছি যে এখানে থাকা, এটুকু কি ব্রেনে ক্লিয়ার না যে থাকা যাবে না? নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছেন না? দুনিয়ার জমিনে আসছে। দুনিয়াতে আইসা যখন অবোধ শিশু ছিলেন তখন আপনার টাকা ছিল না, ধন দৌলত ছিল না, প্রভাব প্রতিপত্তি ছিল না, আপনি একজনের উপর ন্যস্ত ছিলেন। আমি আমার বাবার উপরে ন্যস্ত ছিলাম, আমার মায়ের দুগ্ধ না খাইলে আমি বড় হতে পারতাম না। যেই আইসে দুনিয়াটা বুঝে হালাইছে, দুনিয়ার মায়ায় যেই পড়ছি, আমি যখন বুঝতেছি দুনিয়া, আস্তে দুনিয়ার প্রতি অগাধ ভালোবাসা চলে আসছে মনের অজান্তে। কথা কি ঠিক? এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার দিকে থেকে অস্থির মনে হইতেছে। আমি মানে এদিকে আমার দিকে কোনো দিকে চাবা না, খুব গুরুত্বপূর্ণ কথা শুনে কাজে লাগবে। এমন একটা অবস্থা যে দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই একটা টেন্ডেন্সি বাইসে থাকা। কথা বলে বাস মরতে কেউ চাই না। যত হসপিটাল আছে বাঁচার জন্য খুলছে না মানুষ মারার জন্য খুলছে? এই বুঝতেছেন, কিন্তু আপনার ব্রেনে ঢুকতেছে কথা। যত ফার্মেসি আছে মারার নিয়ে ওষুধ বেছে, আপনার দ্বারা না বাঁচার নিয়ে ওষুধ বেছে, বাঁচাই না। তার মানে বরিশাল হসপিটাল বলেন, বিশ্বের যত বড় বড় হসপিটাল বলেন, জায়গা বলেন, সব জায়গায় মানুষ গেলে সবাই চেষ্টা করে এই রুগীটারে বাঁচানোর জন্য। যদি রুগী মরে, মানুষ যদি ইন্তেকাল হয়, তাহলে বোঝে যে ডাক্তারের ব্যর্থতা। এটা না, অমুক ডাক্তার আমার সন্তানকে বাঁচাইতে পারলো না, অমুক লোক আমার বাবারে বাঁচাইতে পারলো না, পর্যাপ্ত আমার বাবাকে নিয়ে আলোচনা হলো না, পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা হলো না। মানে যত কিছু আছে সব কি বাঁচার জন্য, সব কি বাঁচার জন্য।
আসলে আমার সাথে জবাব দেন তো, মানুষ কি এই দুনিয়ায় এত বাঁচার চেষ্টা আল্লাহ পাক যারে থাবা দিছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি বুঝতেছেন, হসপিটাল বলেন, মানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল বলেন, ঢাকার বড় বড় হসপিটাল বলেন, ফার্মেসি বলেন, সবাই আপনাদের বাঁচানোর জন্য চেষ্টা। অসুখ হইলে পরেই অসুখ থেকে নিরাময় হওয়ার চেষ্টা। তার মানে সবাই চাইতেছে আপনি বাঁচতে থাকেন, কিন্তু আসলে তো আমার কেউ বাঁচাইয়া রাখতে এখন পর্যন্ত আছে যে কোন ফার্মেসি বা কোন ডাক্তার বা কোন হসপিটালাইজ তারা আছেন, তারা বলছে যে এই রোগী মরা ধসে এখন পর্যন্ত 400 বছর আমি ডাক্তার নিজে বাঁচাই রাখছি, আছে কোনো? তার মানে আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়ার জমিনে আমরা আছি, এই দুনিয়া দেখার মতোই বাইসে থাকার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের। বাঁচানেওয়ালাকে সকলে একবার জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার থেকে মৃত্যু যেহেতু আমাদের হওয়াই লাগবে, মরণ আমাদের আছে, মরতেই যেহেতু হবে, ডাক্তার দুনিয়ার যাহা কিছু আছে কেউ আমাকে বাঁচায় রাখতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। মরা যেহেতু আমাদের লাগবে, মৃত্যু যেহেতু আমাদের আসি, তাহলে মৃত্যুর আগে আল্লাহ পাক আমাদের জন্য যে বিধানগুলি রেখে গেছেন, সুবহানাল্লাহ, অবশ্যই অবশ্যই প্রত্যেক মুমিনের উচিত মৃত্যুর জন্য তৈয়ার হওয়া। সবাই একবার জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে 3 নম্বরে আসে, মৃত্যু যদি দুনিয়ার জিন্দেগিতে আমরা যেহেতু আসছি, আল্লাহর আদালতে যদি আমাদের ধরাই পড়া লাগে, আমাদের উচিত আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে বলেছেন ওইভাবে আমাদের কাজ করা, ওইভাবে আমাদের বেঁচে থাকা। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আছে, কিন্তু দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, 63 বছরের জিন্দেগি আমাদের জন্য অনেক নিয়ামত রেখে গেছে। চিৎকার মারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এমন একজন মহামানব, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। তিনি মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। বলবেন হুজুর কেন? অনেকগুলো এক্সাম্পল তার জন্য আল্লাহ তাআলা বিদ্যমান করে রেখেছেন। 1 নাম্বার হলো উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে একটা সেরা দিন আছে, সপ্তাহের মধ্যে যেমন একটা সেরা দিন আছে, সপ্তাহের সেরা দিন হলো শুক্রবার। সুবহানাল্লাহ। মাসের মধ্যে, বছরের মধ্যে আপনি অ্যানালাইসিস করে করে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের একটা সেরা দিক আছে। সেরা দিকটা কি? রাস্তার ভিতরে সবচাইতে ভালো একটা রাস্তা আছে, যেটাকে বলে বিশ্ব, যেটা ভালো রাস্তা, বিশ্ব রোড বলে। প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা মহান ব্যক্তিত্ব লুকিয়ে থাকে। আল্লাহ পাক বলেন মানুষ, আমরা সবাই মানুষ। মানুষের ভিতরে যিনি অনলি 1% মহামানব, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে যত মানুষ আছে, একটা ব্যক্তিকে ফলো করেন, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা মুমিন আছে, আমাদের একজন আইডল আছে, যাকে আমরা আইডল বলে মানি। কিরকম আইডল বলে মানি? আমরা হতে চাই একজনের চরিত্রে চরিত্রবান, আমরা হতে চাই একজনের চরিত্রে চরিত্রবান।
আমরা হতে চাই একজনের আদর্শে আদর্শবান, আমরা হতে চাই একজনের নীতিতে নীতিবান। কতখানি আমরা হতে চাই একটা মানুষের চরিত্রের মতো আমার চরিত্র, তিনি আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে তার মতো হতে চান, তার মতো আপনার জীবন চরিত্র বানাইতে চান, কেন? আল্লাহ সাপোর্ট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত উঠা চিৎকার মারেন, নারে তাকবীর। আল্লাহ কা দোস্ত, আমি তোমাকে এমন চরিত্রবান বানাইলাম, তোমার চরিত্রের মতো চরিত্রবান আর কেউ নাই। যদি কোনো মানুষ পারিবারিক জীবনে তোমার চরিত্রকে ফলো করে, সামাজিক জীবনে তোমার চরিত্রকে ফলো করে, রাষ্ট্রীয় জীবনে তোমার চরিত্রকে ফলো করে, তার কারণ হলো তোমার চরিত্রকে, দোস্তকে, আপনার চরিত্রকে এমন চরিত্র করে দিয়েছি, উত্তম চরিত্র। বলেন কেমন চরিত্র আমাকে করেছেন? তোমার জিন্দেগি এমন করে দিয়েছি, এমন করে দিয়েছি, এমন করে দিয়েছি। চরিত্র কোনো মানুষ যদি গঠন করে চলতে চায়, তোমার চরিত্রে যদি কোনো মানুষ চলে, আল্লাহর কসম রাসূলের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিশিয়ে আপনি চলতে পারেন, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক আপনাকে রাসূলের সাথে জান্নাতের মেহমান বানায় দিবে। হাত উঠা, নারে তাকবীর। জোরে চিৎকার মারিয়া নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। দোস্ত, আমি তোমাকে দোস্ত বলে স্বীকার করেছি, দুনিয়াতে শুধু তোমাকেই, আর কাউকে নয়। সুবহানাল্লাহ নাই? আমি কি কই আমার কথা বুঝেন? একজনে আরশে আজিমের মালিক, জোরে বলেন মালিকের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। শাহাদাত আঙ্গুল জায়গা দেখান, জোরে বলেন মালিকের নাম কি? জোরে বলেন। জায়গা আঙ্গুল জায়গা, জোরে বলেন মালিকের নাম কি? আল্লাহ। দোস্তরে ডাক দিয়ে কয়, দোস্ত আমি কিন্তু দুনিয়াতে একজনের আমি দোস্ত বলে মাইনে নিছি। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইছো কালিমুল্লাহ, আমার নূর নবীকে বানাইছো তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক একা যখন ছিলেন, একা কেন তাকে প্রিয় বন্ধু হিসেবে বানিয়েছেন? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন একটা নূর তৈরি করেছেন, কিতাবের মধ্যে আছে যে নূরটার দিকে তাকায়া ইয়া রাসূলুল্লাহ এরকম করে করে 40 লক্ষ বার নূরের দিকে তাকায় তাকায় নবীর জিকির করেছেন। সুবহানাল্লাহ। কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই, নিঃশব্দ, কোনো শব্দ নাই, নিঃশব্দ। আল্লাহ পাক এতবার ডাকার পরেও যখন কোনো শব্দ হলো না, ডাক দিয়া বলতেছে আহ করে, একটা শব্দ করে নূরটাকে হাতে নিয়ে আফসোস করে বলতেছে আহ। এই আহ করার সাথে সাথে আল্লাহর কুদরতি চেহারা, কুদরতি চোখ দিয়ে এক ফোঁটা পানি, 2 ফোঁটা পানি পড়েছে, এই পানি ফোঁটা নূরে মুহাম্মাদের উপরে পড়েছে। সাথে সাথে নূরে মুহাম্মাদের শব্দ থেকে একটা জবান খুলে একটা শব্দ বের হয়েছে, ইয়া আল্লাহ
চিৎকার মারেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, এমন নবীর উম্মত আপনি হয়েছেন, এমন একজন ম্যানের কথা আপনাকে বলতেছি, রাস্তা দিয়ে যদি হেঁটে যাইতো আকাশের মেঘ নবীকে ছায়া দিতে থাকত। আমি আপনাকে যার উদ্দেশ্য করে বলতেছি, রাস্তা দিয়ে যদি উনি হেঁটে যাইতেন, মাথার উপরে ওনাকে আকাশে মেঘ এসে নবীকে ছায়া দিতেন। রাস্তা দিয়ে যদি উনি হেঁটে যাইতেন, রাস্তা দিয়ে কোনো জিনিস যদি হেঁটে যাইতেন, হেঁটে যাওয়ার সাথে সাথে প্রাণীরা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইতে। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুমিন, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানোর আগে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবী, আমার দোস্ত যে মাটির উপরে থাকবে, মাটি তো উর্বর না, ওই মাটিতে তো কিছু ফলে না। যেইভাবে গাছ গাছালি ফলাইলে, গাছ গাছালির উঁচুদি লাগাইলে যদি হয়, ওই ব্যবস্থা করার জন্য তোমার নূরের পাখা দিয়ে তুমি মাটিটাকে উর্বর করার চেষ্টা করো। ৬,০০০ পাখা দিয়া সামনে ৭০, ডাইনে ৭০, পিছনে ৭০, ডানে ৭০, বামে ৭০, ৭০ মাইল জায়গার উপরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জিবরাইলের পাখা দিয়া মাটিটাকে ঘুরাইয়া ঘুরাইয়া উর্বরতা করলে, যেইভাবে করলে পরে গাছ গাছালি জন্মানো যায়, ওইভাবে মাটি উর্বর করে ফেলেছেন। কেন? কিসের জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে পদার্পণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2, আল্লাহর হাবিব আমরা যাকে নবী বলে মেনেছি, এই পৃথিবীর উপরে নাস্তিক মুরতাদ যা আছে সবাই এক বাক্যে বলেছেন যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিক মুরতাদেরা, বেঈমানেরা যাদের প্রতি ঈমান আনতো না, যারা ঈমান আনে নাই, যত বড় বড় বই লিখছেন, 1 নম্বরে একজনের নাম আগে রাখছেন। জিজ্ঞাসা করা হলো, আপনি নাস্তিক হইতে পারেন, আপনি অন্য ধর্মের, কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের নামটা আপনি সবার আগে কেন রাখেন? ডাক দিয়া লোকজনের ভিতর থেকে বলতেছে, কসম করে বলতেছি, যত পৃথিবীর জমিনে যত আদর্শবান মানুষ আছে, সকলের কাছে আমি যাইয়া দেখছি কোনো না কোনো জিনিসের মধ্যে কলঙ্ক আছে, কোনো না কোনো জিনিসের মধ্যে ঘাবলা আছে, সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত একজনের চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক আমি পাই নাই। নিষ্কলঙ্ক একজন মানুষ, তিনি হলেন আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যত মানুষ ছিলেন, সব মানুষের আদর্শবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হেঁটে যাওয়ার সাথে যদি অন্য পাহাড়ে কান্না শুরু করে দিত, নবীজি এক রাস্তা দিয়ে হাঁটতেন আর এক রাস্তা দিয়ে বাসে আসতেন, পাহাড়রা কান্না শুরু করে দিত। জিজ্ঞাসা করা হলো, পাহাড় তোমরা কাঁদো কেন? চোখের পানি ফেলায় পাহাড় কিন্তু কাঁদে। পাহাড়ের ভিতর থেকে দেখবেন ঝর্ণা বের হয়। পাহাড়ের জিজ্ঞাসা করা হলো, পাহাড়ের জবান খুলে গেল, ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, কিসের জন্য তোমরা হাউমাউ করে কাঁদতেছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দিয়ে হেঁটে গেছেন, আমি জীবনকে ধন্য মনে করেছি, আমি আমাকে ধন্য মনে করেছি, কিন্তু আজকে নবী এই পথে আর আসেন নাই।
সাহাবা একরাম বলেন, হুজুর পাহাড়ের আসার সময় কান্না শুরু করতে দেখলাম, কান্না করতে দেখলাম। তাই কিসের জন্য কান্না করে? হুজুর আপনি সকালবেলা ইসরা করে আমার মনে হয় এই রাস্তা দিয়ে ঢুকেছিলেন। কাহা ঢুকেছিলাম? তাই ওই রাস্তা দিয়ে আসছেন, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে এসেছেন। পাহাড় কাইদে কাইদে বলে, নবীজি আমার উপরে পা রেখেছে, এই জন্য আমি আমাকে ধন্য মনে করছি। হাসরের ময়দানে বাঁচার যদি কোনো উপায় না পাই, আল্লাহর কাছে অন্তত বলতে যেন পারি, আল্লাহ আমাকে আপনি বাঁচান। কেন? আখিরি জবানান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারক আবার গায়ে লেগেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, হালিমাতুস সাদিয়ার বাড়ি যখন গেছেন, ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, সুবহানাল্লাহ, অভাব আর অভাব, মানুষ খেতে পারে না এমন একটা নিয়ামত সবার সামনে দিয়ে গেছেন, যেই সামনে ছোট্ট ছোট্ট পা, ওই পা মোবারকটা হালিমাতুস সাদিয়া মোহাব্বত করে আটকায় রাখছেন। ছোট্ট মানুষের পাটাকে আটকায় রাখছেন যেন কোনো পাতা অন্য পায়ে নষ্ট করতে না ফেলে। এখনো জানা যায় যে ওই পায়ের কাছে যদি কোনো মানুষ গিয়া ঘেরান শোকে, ছোট্ট সময়, ছোট্ট মানুষ, বয়স তো বেশি নয়, ছোট্ট সময়ের পা, ওই পায়ের কাছে গিয়ে এখনো যদি কোনো মানুষ ঘেরান শোকে, বলতেছে এই যে সুঘ্রাণ আমরা পাই। এখনো পা থেকে পায়ের যে ছাপ আছে, ছাপের কাছে গিয়া যদি কোনো মানুষ ঘেরান শোকে, এখনো সুঘ্রাণ পাওয়া যায়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরের ভিতরে যখন এনেছি, সব কিছুতে অভাব ছিল, কিন্তু আল্লাহর কে কুদরত। সবাই খেলে এসে আমাকে জিজ্ঞাসা করে, এই জমিনে আগে তো কোনো ফসল ফলতো না, কিন্তু হঠাৎ করে 2-3 দিন যাব আমার বকরির উলানে দুধের কোনো অভাব নাই, সব মানুষ শান্ত সভ্য, কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, মনে হয় যেন রহমান ঢুকেছে। হালিমাতুস সাদিয়ার কাছে বলেন, শোনো হালিমা, এই জমি অনুর্বর জমি ছিল, কিন্তু হঠাৎ করে গতকাল পর্যন্ত জমিনের ভিতরে গাছ, কোন জিনিসের বিচি লাগাবার সাথে সাথে গাছ উঠে যাচ্ছে। আমার বকরি উদ্দহনায় কোনো দুধ ছিল না, কিন্তু দুধে ভরে যাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানে মনে হচ্ছে যেন আল্লাহ রহমত ঢুকে। মৌতের যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। বলেন, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমারি শিয়ারে, দেখিব আপনাকে আপন নজরে।
আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে সুপারিশ করিয়া করায় মিজানে সুপারিশ করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ 4 নাম্বার এমন একজন নেতার জন্য আমরা আজকে কথা শুনছি সুবহানাল্লাহ এমন একজন নেতার কথা আমরা শুনছি যার জীবনে নিয়ে আমরা আলোচনা করছি আল্লাহ পাক বলেন আমি আমার নিজ জিম্মাদারিতে সাত আসমান ভেদ করে আসা আজিমা আমি তাকে নিয়ে নিয়েছি এই নেতার কথা শুনছি আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলেন আল্লাহু আকবার এমন একজন নেতাকে আমি নেতা বলে স্বীকার করেছি আমি আমার দোস্তের দোস্ত বলে স্বীকার করছি দুনিয়ার মধ্যে ওয়ান পিস আর কাউরে আমি দোস্ত বলে স্বীকার করি নাই যাকে আমি আল্লাহ লাউহে মাহফুজ পর্যন্ত আমার নিজ জিম্মাদারিতে আমি তাকে নিয়ে নিয়েছি এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আছেন 5 নাম্বার আমি সংক্ষেপে বলছি 5 নাম্বার আল্লাহর কসম করে বলি এই নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ হাসরের ময়দানে যত বড় জান্নাতওয়ালা যাকে যখন না কেন হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না আপনি আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না কত গভীরভাবে বলতেছি 5 নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না চিৎকার মারিয়া জোরে বলেন নারায়ে তাকবীর রাসূল বলেন হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিন নুমামু আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা উম্মতি সব নবীর স্টপ হয়ে যাবে সব নবীদের পাওয়ার লিস্ট করে দেওয়া হবে সুবহানাল্লাহ নাই আস্তে কেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কি বুঝতেছেন আমি জানি না কত গভীর কথা বলতেছি আপনারা খেয়াল করতেছেন কিনা আল্লাহ তাআলা বলেন যত নবী আছে কোন নবীদের কোনো পাওয়ার থাকবে না সব নবীদের পাওয়ার আমি আল্লাহ জিরো করে দেব কিন্তু 100% পাওয়ারফুল লিডার হবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর ও বাবা আল্লাহর কসম নবীরা জান্নাতে যাওয়ার
আমাকে বলবেন সবাই দাঁড়ান। কেন, কিসের জন্য দাঁড়াবো? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে না নিবেন, না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী হোক, দুনিয়ার কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আশিকে রাসূল হতে হবে, আশিকে রাসূল হতে হবে। নবীর আশিক আমরা সবাই। কথা বলেন, নবীর আশিক যদি হন 12 মাস নবীর আশিক থাকা লাগবে। রবিউল আউয়াল মাস, মুহররম, রবিউল আউয়াল মাস আসলে নবীর আশিক হওয়া যাবে না, 12 মাস নবীর আশিক হওয়া লাগবে। আমার শেষ কথা, মুদ্দা কথা, আখিরি কথা, উপসংহার যা বলেন আমার শেষ কথা। আপনি যদি খাঁটি আশিকে রাসূল হন, সর্ব অবস্থায় রাসূলের যেইভাবে চলেছেন, যেইভাবে 63 বছরের জিন্দেগি আপনার জন্য বরকতময় রেখে দিয়েছেন, নবীজি আদর্শগুলো আমাদের জন্য রেখে গেছেন, নবীর সুন্নাত মাথায় রেখেছেন, নবী দাড়ি রেখেছেন, নবী লম্বা জামা পরেছেন, নবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন। কি ওয়াজ গায় করে না এবার? না, এই তো ওয়াজ লাইন আউলি দিছে না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবী জামাতের সাথে পড়েছেন। কিতাবের মধ্যে আছে এমন কোন রাত নাই যে রাতে নবীজি তাহাজ্জুদে আপনার জন্য দাঁড়ায় কাঁদেন নাই। সুবহানাল্লাহ। নবীর সাথে আল্লাহর সাথে এমন ভালোবাসা ছিল, যা বলেছেন তাই হয়েছেন। 5 ওয়াক্ত নামাজে বেলাল বলতেন যে আমি আযান শেষ করতাম, পিছনের দিকে তাকায় দেখতাম নবী যায় নামাজে বসে গেছে। হুজুর বলে গেছেন, সকলের মহব্বতের হুজুর বলে গেছেন, বেলাল এমন এক লোক ছিল, যোগ্যতা বলতে কিছু নাই, কিন্তু আল্লাহ পাক তার মাকামটা এমন করে দিয়েছেন। বেলাল গায়ে ছিল কালো, তার অন্তর ছিল বিদায় দেওয়ার কথা শোনার সাথে সাথে মসজিদে নববীর ভিতরে এক কোনায় যায় হাও হাও করে কান্দেন, আল্লাহ গো, এমন কোন যোগ্যতা আমার নাই যে যোগ্যতার বলে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছি। তবে আমি জানি আমার এই মাকামে উঠেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাকে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করো না। আল্লাহ সবার ভালোবাসা আমার ভালোবাসা এক নয়। নবীর নাম আমি কেন মুখে নেই, এই জন্য আমার জিহ্বা আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে। দুই হাত দুইজনে, দুই পা দুইজনে আগুনের আংটার উপরে বুকে পাড়া দিয়ে আগুনের আংটার উপরে আমার চাইপা ধরছে। আমার শরীরের চেঁচা শব্দ করিয়ে পিছন দিয়ে পড়ে গেছে। তবু আমি বলেছি আমার জীবন চলে যাবে, তবু নবীর আশিক আমি। জীবন চলে গেলেও আমি নবীর রশি ধরেছি, এই রশি আমি ছাড়ব না। নবী ইন্তেকালের পর কিতাবের মধ্যে আসছে, নবী ইন্তেকালের পর বেলাল যখনই আযান দিয়ে বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল মসজিদের মিম্বারে বসে হাওয়া করে খালি কাঁদতেন। আর সবাই এসে ডাক দিয়ে বলতো, বেলাল এমন ভান করো মনে হয় যেন তুমি একজন আশিকে রাসূল হয়ে গেছো।
আপনাদের ভালোবাসা আর আমার ভালোবাসা এক নয়। আমার নাই যোগ্যতা, আমার নাই কোনো গায়ের রং, আমি উচ্চারণ করতে পারি না বা তোতলামিতে জিহ্বায় সমস্যার জন্য। কিন্তু আমি জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিয়ামত আমাকে এই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বিলাল যদি আযান দিত, এক আযান 7 আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাইত। সবাই একবার জোরে বলি সুবহানাল্লাহ। বেলালের মতো যদি আমার অন্তর হয়, ডাক দেব জমিনে, খবর হয়ে যাবে আসমানে। বেলালের মতো যদি আমার অন্তর হয়, জমিনে বসে ডাক দেব, খবর হয়ে যাবে আসমানে। আবু বকর এমন পাগল ছিল, বলতেছেন যে জীবন চলে গেল নবীজির সুন্নাত ধরেছি, আমার জীবন চলে গেল সুন্নাত থেকে মাহরুম আমি হব না। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য 5 নাম্বার পর্যন্ত বললাম, নবীর আদর্শে আদর্শবান হওয়া, নবীর সুন্নাত ধরে রাখা, নবী যেভাবে কোরআন পড়েছেন ওইভাবে কোরআনের প্রতি খেয়াল রাখা, নবীর সুন্নাতগুলিকে পাবন্দি করা। নবীর সুন্নাত মানি না কিন্তু আশিকে রাসূল বলে ভাবতেছে। হাসরের ময়দানে বোঝা যাবে আপনি নবীর কয় নাম্বারের উম্মত হয়েছেন। এজন্য আমাদের অবস্থান থাকবে, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি আল্লাহ রাসূলের বিধান আমরা মেনে চলবো। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলেন ইয়া আল্লাহ। আমরা ওয়াদা করলাম আজ থেকে মওত পর্যন্ত নবীর সুন্নাত তরিকা, নবীর আদর্শ, নবীর চরিত্র যেইভাবে আমাদেরকে বলে গেছেন ওইভাবে আদর্শবান যুবক মুরব্বী হওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও। সবাই একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম বক্তা এবং শ্রোতা, আল্লাহ তাআলা যেন উভয়কে আমল করার তৌফিক মেহেরবানি করে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।